যেটি আসলে আমাদের চোখ কানকেই বিশ্বাস করতে পারছিলাম না, এরকম দুঃখজনক প্রশ্ন, খুবই প্যাথেটিক ব্যাপার যে একজন বোন, আমাদের একজন বোন, একজন মুসলিম নারী যার সন্তানগুলো, মেয়েগুলো বড় হয়ে গেছে, সেই বোন এরকম তাকে আজকে একটা মিডিয়ায় এই কষ্টের প্রশ্নটা করতে হলো যে তার স্বামীর চরিত্র ভালো না, এবং সেই লোকটা আবার তার মেয়েদের শারীরিক পরিবর্তনকে তিনি সহ্য করতে পারছেন না। আসলে যখন একটা মানুষের মন ঘর থেকে উঠে যায় তখন তার ঘরের কিছুই ভালো লাগে না, তখন তার স্ত্রীও ভালো লাগে না, ঘরের কন্যা ছেলে মেয়ে তাদেরকেও ভালো লাগে না, বিরক্ত লাগে, তার মনটা তো বাহিরে। তো আল্লাহ হেদায়েত দান করুন। দেখুন, আমরা ওই যে আজকে আমরা শুরুতে যে আলোচনাটা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমাজের মধ্যে অনেক রোগ দেখা দেয় যদি জেনা ব্যভিচার ব্যাপক হয়ে যায়। এখন আমাদের বিবাহটা কঠিন করে ফেলেছি, কিন্তু মানে বিবাহ বহির্ভূত সম্পর্কটা এই সমাজ, এই রাষ্ট্র এটাকে খুব উৎসাহিত করছে এবং এটাকে ইজি করে দিয়েছে। এটার জন্য কিন্তু সবাই ভুক্তভোগী। আমাদের ঘরগুলো ভেঙে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা বাড়ছে, ভিআইপি লোকদের সংসার ভেঙে যাচ্ছে, সুইসাইড করছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরা, মেয়েরা। এগুলো দেখার পরে আমরা যেন সতর্ক হচ্ছি না। আমরা আপনাকে প্রথম কথা বলবো, আপনি সবর করুন। এক নম্বর কথা, সর্ব অবস্থায় সবর করুন। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আপনি সবর করুন, আল্লাহর সঙ্গে আপনি সবর করুন। আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য গ্রহণ করো। দুই নম্বর, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, আমার স্বামীকে ফিরিয়ে আনুন, তাকে হেদায়েত দান করেন, তাকে তাওবা করার তৌফিক দান করেন। উনি যে অবস্থায় আছেন এই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যান, ওনার তো দুনিয়া শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য ব্যথিত হয়ে কাঁদবেন। একটা মানুষের ক্যান্সার হলে যেরকম তার স্বজনরা ব্যথা পায়, আপনি তার জন্য এরকম করে ব্যথা নেবেন অন্তরে যে আমার স্বামী তো জাহান্নামের পথে যাচ্ছে, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ ওকে ফিরিয়ে দিন, ওকে হেদায়েত করুন, এভাবে দোয়া করবেন। তিন নম্বর, আমি যেটা বলবো যে আপনি সন্তানদেরকে আগলে রাখার চেষ্টা করুন। মনে করুন যে একটা বাবা সুস্থ থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, কর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, এরকম তো হয় অনেকের। তো আপনি মনে করবেন যে তাদের বাবা এরকম কিছু, এই মনে করে এই বাচ্চা দুটোকে আপনি আগলে রাখার চেষ্টা করুন। আর 4 নম্বর, আপনাকে যেটা বলবো, যদি কোনো বুদ্ধিমান, জ্ঞানী, ভালো আলেম থাকেন বা কোনো আত্মীয় স্বজন থাকেন যার কথা আপনার স্বামী কনভিন্স হন, যার কথায়, তার মাধ্যমে তাকে একটু বোঝাবার চেষ্টা করুন। আর আমরা সবাই আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনার স্বামীকে এবং এরকম মানে ব্যাধিগ্রস্ত যারা আছেন, অন্তরের ব্যাধি, সেই ব্যাধিগ্রস্ত কোনো যে সমস্ত নারী আছেন, পুরুষ আছেন, আল্লাহ সকলকে এই ধরনের মারাত্মক ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাওবা করার তৌফিক দান করুন, ফিরিয়ে আনুন। আল্লাহ তাআলা আপনার সংসারে শান্তি দান করুন, আপনার মনের কষ্ট দূর করে দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।